আশা করি আপনারা সকলে ভালো আছেন। যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়ে টপিকটি হচ্ছে ইউটিউবে সাকসেস হতে গেলে আপনার ইউটিউব চ্যানেলে কত ভিডিও আপলোড করতে হয়, তার সাথে সাথে কী জিনিসটা প্রয়োজন সাকসেস সেই বিষয় নিয়ে আলোচনা করব। তার সাথে সাথে আমি এই চ্যানেলে কেন সাফল্য পাচ্ছি না সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং, ভিডিওটা দেখুন, অবশ্যই কাজে দেবে। এখানে কোনো ফালতু আমি কথা বলবো না, কোনো সেটিংয়েরও কথা বলবো না, কিন্তু যে কথাগুলো বলবো সেই কথাগুলি আপনার কাজে দেবে। সর্বপ্রথম বলি, চ্যানেল। যখন আমরা নতুন চ্যানেলে কাজ করতে আসি, ইউটিউবের কথা বলছি, যখন আমরা ইউটিউব চ্যানেলে কাজ করতে আসি সর্বপ্রথম আমাদের অনেক বাধার সম্মুখীন হতে হয়। সেটা লোকে কি বললো, সেটা বলছি না, সেটা তো থাকবে, ওটা আলাদা, একবার ছেড়ে দিন, ও সমস্ত ভেবে আমাদের লাভ নেই। স্মার্টফোন ভালো থাকবে না, স্মার্টফোন গরম হয়ে যাবে, ভিডিও শ্যুট করতে নানা রকম অসুবিধা হবে, আপনার কাছে মাইক থাকবে না, আপনার কাছে টাইম ম্যানেজমেন্ট কী জিনিস সেটা আপনি বুঝতে পারবেন না। চ্যানেলের কোন সময়ে ভিডিও আপলোড করতে হয় সেটা বলছি না, টাইম ম্যানেজমেন্ট। আপনি একজন তো জীব নাকি, আপনার খাওয়া আছে, আপনার কলেজ আছে, আপনার স্কুল আছে, আপনার জব আছে, আপনার কাজ আছে, তো টাইম ম্যানেজমেন্ট এটাকে আমি বলি। তো সেই টাইম ম্যানেজমেন্ট, তার সাথে সাথে লার্নিং টাইম। এই লার্নিং টাইমটা আপনি কখন দেবেন? সারাদিন তো ব্যস্ত, সারাদিন কোথাও যাচ্ছেন, ঘুরছেন ফিরছেন, খাওয়া দাওয়া, নানা রকম প্রকারের কাজকর্ম, তো টাইমটা কখন দেবেন? লার্নিংটা হচ্ছে না। এখন টাইম না দিলে কিন্তু লার্নিংটা হবে না। এই সমস্ত বাধা অতিক্রম করে তার সাথে সাথে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা নিজের আগ্রহ, সেই জিনিসটায় ইউটিউবে সাকসেস দেয়। আমি কিন্তু হিন্দি চ্যানেলে কাজ করছি, মাত্র 4-5 হাজার সাবস্ক্রাইবার, কিন্তু আমি পেমেন্ট উঠিয়েছি, ঠিক আছে? তো আমি কিন্তু পরিশ্রম দিনরাত করছি, সেই চ্যানেলে এখন 50, 60, 70টা ভিউজ আসছে। তো আমি কি থমকে গিয়েছি? আমি আপনাদের রিয়েল ফ্যাক্ট বলছি। এই যে বন্ধুরা, আমি এতদিন ধরে সেই চ্যানেলে কাজ করেছি না, আমার যে অভিজ্ঞতা, আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না। আমি যে 50-60টা ভিউজ এসেছে, আমরাও ডিমোটিভেট হই, বলে মাত্র 50-60টা ভিউজ। কিন্তু যখন আপনি একটি চ্যানেলে কাজ করবেন, একটা চ্যানেল, সেই চ্যানেল সম্বন্ধে এটা না আপনারা তখন বুঝতে পারবেন যখন আপনারা সেই চ্যানেল থেকে পেমেন্ট উঠাচ্ছেন। কারণ হচ্ছে আপনারা প্রথমে তো সেই চ্যানেল মনিটাইজ করবেন দিনরাত পরিশ্রম করে, তারপরে চ্যানেলটা যখন পেমেন্ট উঠাবেন, আপনার যে এই পরিশ্রমটা, সেই পরিশ্রমের যে একটা এক্সপিরিয়েন্স থাকে সেটা কিন্তু আলাদা, আপনারা নতুন বুঝতে পারবেন না। কারণ যারা একটা পেমেন্ট উঠেছে, 2টা পেমেন্ট উঠেছে, তারা জানে যে ভাই চ্যানেল কী জিনিস, কী কাজ করলে আমাদের, কী ভুল করলে আমাদের চ্যানেল ডাউন হয়, কী কাজ করলে আমাদের চ্যানেলের সাফল্য আসতে পারে। সেটা কিন্তু যখন যারা চ্যানেল মনিটাইজ করে আর পেমেন্ট উঠায় তখনই তারা বুঝতে পারে। আপনারা যদি একদম নতুন হয়ে থাকেন তাহলে তো কিছু বুঝতে পারবেন না। কথা হচ্ছে, যখন আমার অভিজ্ঞতা হবে, আমি জানি সেই চ্যানেলে হয়তো এখন আজকে ভিউজ আসছে না, আরও ভাই আপডেটের ভিডিও যখন আপডেট হবে, মোবাইলের আপডেট আসবে, অথবা নানা ধরনের কন্টেন্ট আপলোড হবে। যে কন্টেন্টগুলো আমি বর্তমান সময়ে আপলোড করছি সেগুলো হচ্ছে বাই চান্সলি কোনো ভিডিওতে 1000 ভিউজ, 15 ভিউজ, 2000 ভিউজ আসতে পারে। যখন যে জিনিস চলে আমি সেইভাবে চালাচ্ছি, কিন্তু আমি জানি ভাই এই সময়ে এত দিনে গ্রোথ হয়ে যাবে। তো সেই জিনিসটা অভিজ্ঞতা থেকে আসে, ঠিক আছে? তার সাথে সাথে কিছু বিল্ড আপ করতে হবে, কিছু ইনভেস্টমেন্ট করতে হবে, এবং অনেক সময়ের সাথে সাথে অনেক কিছু ডেভেলপ হবে। তার সাথে সাথে চ্যানেল গ্রো হবে। যেহেতু চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে, পেমেন্ট আসছে, তো সেটা তো আর থেমে যেতে পারছে না, দিন দিন গ্রো হবে, কোনোদিনও ডাউন হবে না। যদি আপনার সৎ ইচ্ছা থাকে, আপনার যদি চ্যানেলে কাজ করার ইচ্ছা থাকে, আমার যেটা আছে মনে হয় আমার। দ্বিতীয় কথা হচ্ছে, চ্যানেলে সাকসেস পেতে গেলে অনেকের অনেক কথা শুনবেন। ইউটিউবে যারা কাজ করছে, রিসেন্টলি কাজ করছে, অথবা যারা বর্তমান সময়ে 2 লাখ 1 লাখ সাবস্ক্রাইবার বেস নিয়ে আছে, তারা যে ইউটিউবের টিপস অথবা সাজেশন দিচ্ছে, তাদের অনেক কিছু কথা শুনবেন, কিন্তু রিয়েলিটি কিছুই না। আমি একটি চ্যানেল দেখলাম, হিন্দি চ্যানেল আছে, চ্যানেলটার নাম হচ্ছে সরিতা পাটেল টেক চ্যানেল। তো আমি দেখলাম সেখানে বর্তমান সময়ে ভাই যারা মহান ক্রিয়েটার কী শিখেছে না শিখেছে, আমরা শিখেছি, ঠিক আছে, ভালো কথা শিখেছে, জানিয়েছিল, তার জন্য তো আমরা জানতে পেরেছি ইউটিউব থেকে অনেক কিছু। কিন্তু রিয়েল ফ্যাক্ট কিন্তু আপনারা নিজেই শিখতে পারবেন। ওই ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটারদের কথা শুনে, সেটা অভিজ্ঞতা নিয়ে কিছু মোটিভেট হতে পারেন, কিছু জিনিস জানতে পারেন, তাই বলে নিজের চ্যানেলের কাজ নিজেই শিখতে পারবেন। তাছাড়া আপনাদের শেখাতে পারবে না। এখন কী শিখতে পারবেন সেটা আপনারা নিজেই বুঝবেন। যারা ব্লগে ভিডিও বানাচ্ছেন, সবসময় যদি বাড়িতেই ভিডিও বানান, আউটডোরে ভিডিও শ্যুট করেন নেই, কোনো যদি ভালো ক্যামেরা কোয়ালিটি নিতে পারছেন না, ভয়েস কোয়ালিটি ভালো দিতে পারছেন না, এডিটিং দিতে পারছেন না, যেটা যদি এডিটিং প্রয়োজন আছে সেটা আপনি এডিটিং দেবেন, সেটা আপনারা নিজের প্র্যাকটিক্যালি বুঝতে পারেন, ওই কারো কথা শুনে বুঝতে পারবেন না। যাই হোক, তো সেই চ্যানেলে বলা হচ্ছে
কি একটা কথা বললো যে চ্যানেলে নাকি শর্টস কীভাবে ভাইরাল করতে হয়, যদি আপনার মনে যে শর্টস কীভাবে ভাইরাল করতে হয়, সে নাকি বলে এই পদ্ধতিটা অবলম্বন করেছে, তো চ্যানেলে নাকি বলে পুরো শর্টসে ভিউজ চলে এসেছে। দেখুন, ভাইরাল জিনিসটা আপনারা যখন মাথায় ঢুকান না, সর্বপ্রথম আপনার এটাই মনে হয় যে ভাই ওর তো চ্যানেল গ্রো হয়ে যাচ্ছে, ওর তো ভিউজ আসছে, আমার আসতেছে না। ভাইরাল জিনিসটা আপনার মাথা থেকে সরাতে হবে। ভাইরাল বলতে কোনো জিনিস হয় না। একটা চ্যানেল যখন রিচ হয়, যখন ইমপ্রেশন হয়, যখন একটা চ্যানেলে ভিউজ আসে, পুরানো চ্যানেল অথবা চ্যানেলটা আপনার বিগ হচ্ছে ধীরে ধীরে। এই যে আমার চ্যানেল আছে বর্তমান সময়ে, আমার ম্যাক্সিমাম শর্টসে 3000, 4000, 5000, এমন সময় গেছে মাত্র 5-7 মিনিটের অন্তরাল প্রায় 4000, 5000 ভিউ চলে এসেছে, মাত্র 4-5 মিনিটের অন্তরাল 1 মিনিটে প্রায় 1000 ভিউ চলে এসেছে। কী জন্য হচ্ছে আমি কিন্তু জানি, সেটা চ্যানেল শক্তি বাড়ছে, শক্তি বৃদ্ধি হচ্ছে। শর্টস আমারও 1 লাখের উপরে শর্টসের ভিউজ এসেছে, লংয়ে প্রায় 21,000 ভিউজ এসেছে, প্রায় লংয়ে কোনো দিনও 2 থেকে 1 দিনের মধ্যে প্রায় 14,000, 15,000 ভিউজ এসেছে। তো চ্যানেল দিন দিন কী হচ্ছে, স্ট্রং পার্সোনালিটি ক্রিয়েট হচ্ছে। এই যেভাবে করতে করতে আমার কোন দিন দেখবেন 6 মাস 1 বছরের মধ্যে চ্যানেলে আমার প্রায় লং ভিডিওতে 1 লাখ ভিউজ চলে আসবে। আর যখনই 1 লাখ ভিউজ চলে আসবে, তখন আমার এই চ্যানেলকে কেউ থামাতে পারবেন না। কিন্তু তার মধ্যে কিছু শিক্ষণীয় বিষয় আছে। এখন চ্যানেলকে আপনি যা পাচ্ছেন ভিডিও কন্টেন্ট আপলোড করে যাচ্ছেন, শর্টসে অনেক সাবস্ক্রাইবার বেস নিয়ে আসলেন, প্রায় 40,000, 30,000, 10,000, আপনার লংয়ে ভিউজ আসছে কম, মাত্র 200, 400, 500, তাহলে কিন্তু চ্যানেলটা আবার বরবাদ হয়ে যায়। সেটা আপনাকে ম্যানেজ করতে হবে, যে আমি কি কন্টেন্ট আপলোড করছি, কীভাবে কাজ করছি, সেটা আপনাকে ম্যানেজ করতে হবে। সেখানে আপনাকে কেউ শেখাতে পারবে না। ওই জিনিসগুলো শেখানোর জন্যই আমরা কন্টেন্ট ক্রিয়েটার এখানে তৈরি হয়েছি। তো সে বলছে যে ভিউজ নাকি বলে ভাইরালে চলে আসে এইটা সেটিং করলে, ভাই এটা হয় না কোনোদিনও। এরকম যদি হতো যে সেটিংস থাকতো, সেটা তো বলেই দিচ্ছি আপনাদের অনেক কন্টেন্ট ক্রিয়েটার, তাহলে তোর নিজেরই কেন ভিউজ আসতেছে না ভাই? তুই বড় বড় যে এত বড় কন্টেন্ট ক্রিয়েটার, এই যে সেটিংস করে যদি ভিউজ এনে থাকিস, তাহলে তোর প্রত্যেকটা ভিডিওতে কেন ভিউজ আসতেছে না? এটা কেউ বলতে পারবে? হয়তো যারা জানে তারা বলতে পারবে যে কেন ভিউজ আসছে না। 10 লাখে সবারই 1 লাখ ভিউজ আসবে, 50,000, 60,000 ভিউজ আসবে, এটা ঠিক। কিন্তু কেন তার ভিউজ আসছে না সেটা বলতে পারবেন কি? কখনো কখনো কী হয়, কিছু কিছু কন্টেন্ট আপনার হাইপ ক্রিয়েট করে, মানে হচ্ছে হাইপ দেওয়া না। চ্যানেলে ভিউজ অ্যাভারেজ যদি 50-60,000 আসতে থাকে, কোনো সময় কী হয়, একটা ভিডিও আপনার একটু অন্য টপিক, হাটকেও টপিক চলে যায়, তখন সেই টপিকটা বিষয় নিয়ে ভিউজ আসতে থাকে। তখন সেখান থেকে আবার সাবস্ক্রাইবার চলে আসে, নতুন নতুন সাবস্ক্রাইবার চলে আসবে। যখন নতুন সাবস্ক্রাইবার চলে আসবে, তখন আপনারা 2 দিন 4 দিন ভিউজ আবার বেশি বাড়বে, লোক ভিডিও দেখবে। ওরা দেখা বন্ধ করে দিল, আরও নতুন সাবস্ক্রাইবার চলে আসলো। তো এটা সিস্টেমেটিক থাকে। আর সেখানে আপনি কীভাবে অডিয়েন্সদের কী ভিডিও দেবেন, কীভাবে গেলাবেন, কীভাবে খাওয়াবেন, কী লোকে আপনাকে কতটা পছন্দ করবে না করবে, সেটা আপনার উপর নির্ভর করবে যে আমি চ্যানেলটাকে কীভাবে রান করব। স্টার্টিং টাইমে আমাদের মেহনত করতে হয়। শর্টসের কোনো সিস্টেম নেই যে ভাইরাল হবে। আপনি যদি কন্টেন্ট পরিচ্ছন্নভাবে তৈরি করেন, ভালোভাবে তৈরি করেন, সে ভিডিওটা আপলোড দেবেন। যদি কাজের ভিডিও হয়, সে ভিডিও ভালো ভিউজ আসবে, যদি কাজের ভিডিও হয়। এখন আমি মোবাইল নিয়ে ভিডিও বানাচ্ছি, তো আপনাদের মোবাইল নিয়ে ভিডিও বানালে হবে না। আপনি ইউটিউবের এই যে আমি টিপস দিচ্ছি, তো সেটা যদি এখন কাজের হয়, তো অবশ্যই লোকে দেখবে। মনে করো যে কোনো একটা আপডেট চলে আসলো, ভালো আপডেট, যেটা খুব জটিল আপডেট, সেটা নিয়ে আমি শর্টস আপলোড করে দিলাম, শর্টসে বেস করে দিলাম, সবার প্রথমে আমি ভিডিওটা আপলোড করলাম। তো এটা জানতে হবে যে সবার প্রথমে ভিডিও আপলোড করতে হয়। যখন আপনার ভিডিও সবার প্রথমে আপলোড হবে, সঠিকভাবে আপলোড হবে, যেভাবে কথা বলেছেন, যে ডায়লগগুলো দিয়েছেন, সেই ডায়লগগুলো যেন লোকের মনে লাগে, তখনই কিন্তু একটা ভিডিও বেশি করে ভিউজ আসে। যেরকম আমি আপডেট নিয়ে ভিডিও বানাই, সবার প্রথমে আমার ভিডিও চলে আসে। তো লোক যখনই সার্চ করে আমার ভিডিও দৌড়াতে থাকে, 5,000, 7,000 দৌড়াতে থাকে। তো আমার ভিডিওকে কেউ বিট করতে পারে না। কিন্তু তার মধ্যেও ফরম্যাট যদি কথার ধরন ঠিকঠাক না থাকে, জবরদস্ত না থাকে, যেটাকে বলা হয় অডিয়েন্স রিটেনশন অথবা এঙ্গেজমেন্ট, তাহলে কিন্তু সেই ভিডিওটাকে আবার যারা 4 ঘন্টা 5 ঘন্টা একদিন পরেও ভিডিও আপলোড করে, সেই ভিডিও লোকে বেশি করে থাকে। কিন্তু অপরচুনিটি আপনারা থেকে যায় যদি আপনি প্রথমে আপলোড করে থাকেন। তো এটা কেউ বলতে পারবে না যে আপনার কোন ভিডিও চলবে, কোন ভিডিও চলবে না। তো এই সমস্ত ভুল ধারণা রেখে দিন যে শর্টসের ভাইরাল এটা ট্রিক্স, এটা ট্রিক্স, কিছুই না। এই যে আমার চ্যানেলটা এখন গ্রো হচ্ছে না, অথবা আপনার মনে হচ্ছে গ্রো হচ্ছে না, কিন্তু গ্রো হবে ভাই। ধীরে ধীরে অডিয়েন্স বিল্ড আপ করতে হয়। চ্যানেলে ভিডিও যাচ্ছে তো, 1 দিন 2 দিন 3 দিন পর, 1 দিন পর ভিডিও যাচ্ছে তো,
এইভাবে 100 জন দেখছেন, 200 জন দেখছেন, 300 দেখছেন, 400 দেখছেন, এইভাবে করতে 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 চ্যানেল অটোমেটিক যখনই এই চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার হয়ে গেলো অথবা 2000 হয়ে গেলো, যখনই এই চ্যানেলে 200-100 করে ভিউজ আসতে থাকলো, তখন যদি আমি রেগুলার কন্টেন্ট আপলোড করতে থাকি, বাস চ্যানেল গ্রো হয়ে গেল। সহজ জিনিস, যেটা প্র্যাকটিক্যাল। এখন এখানে আপনি কি বুদ্ধি খাটাবেন না খাটাবেন সেটা সহজ, আপনার ব্যাপার। অনেকেরই আমি দেখি কন্টেন্ট ভালো না ভাই, আপনারা নতুন হয়তো এসেছেন, আপনার ফটো ক্লিয়ারিটি ভালো না, ভিডিও কোয়ালিটি ভালো না, আপনার আওয়াজ ভালো না, আপনার এডিটিং ভালো না, আপনার থাম্বনেল ভালো না, তো সেই জিনিসটাকে আগে করতে হবে। এখন এখানে যদি আমার লাইট সেট আপ ভালো না থাকতো আপনারা দেখতেন না। তো আমি এখানে লাইট সেট আপ কিছুটা হলেও উন্নত করছি, আগামীতে আরও করব। কথা বলছি তো আপনাদের সেভাবে বোঝাতে পারছি, তো আপনারা দেখছেন। তো এই সমস্ত জিনিসগুলো ম্যাটার করে। আদারওয়াইজ চ্যানেল গ্রো করা খুব সম্ভব, খুব সহজ, কিন্তু বুঝতে হবে। আমি আমার হিন্দি চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য আমি এখন শর্টস আপলোড করছি, ডেইলি 1টা করে 2টা করে শর্টস আপলোড করছি। কিসের জন্য? সাবস্ক্রাইবারটা যাতে ইনক্রিজ হয়। লং ভিডিও তার সাথে সাথে ছাড়ছি, কিন্তু এটা না যে মোবাইল নিয়ে ভিডিও আপলোড করছি, মোবাইল নিয়ে শর্টস আপলোড করছি, এটাই। আদার্স কন্টেন্ট কিন্তু আমি আপলোড করছি না। আমার কাছে কারের রিভিউ পড়ে আছে, আমার কাছে আর রয়্যাল এনফিল্ডের তোমার শোরুমের ভিডিও পড়ে আছে। অনেক ভিডিও আমি ইচ্ছা করলে ক্রিয়েট করতে পারি, কিন্তু আমি আর সেখানে আর মিক্স কন্টেন্ট করছি না, শুধুমাত্র মোবাইল নিয়েই ভিডিও বানাচ্ছি। বর্তমান সময়ে আমার প্রতিদিন 5-7 মিনিট পর একটা কমেন্ট আসে, রিতেশ ভাই আপনি বলেন কোনটা মোবাইল কিনবো, রিতেশ ভাই বলেন এটা কী করব না করব। তো এই জিনিসটা দেখে ভালো লাগে। আগে যখন মিক্স কন্টেন্ট ছিল, আমি নিজেই লাইভে আসার জন্য দিশা পাচ্ছিলাম না যে ভাই লোকে বলবো তো বলবো কি, না আমি অডিয়েন্সদের সাথে একটা বিল্ড আপ করেছি, না কোনো কিছু করেছি। বাইকের বানাতাম, 4 চাকার বানাতাম, এটা করতাম। তো আমি সেটা নিজের স্ট্র্যাটেজি খাটিয়েছি যে আমাকে এইভাবে হোক চ্যানেলটা একটা সাবস্ক্রাইবার বেস আনতে হবে, যাতে লোকে দেখে যে হ্যাঁ এর কিছু সাবস্ক্রাইবার বেস আছে, যেটা লোকে দেখে পছন্দ করুক, পেমেন্ট উঠাই, তারপরে আমি দেখবো সেটাকে ঠিকভাবে পরিচালনা করা যায় কি যায় না। তো প্রায় এখানে 2000-2500 সামথিং সাবস্ক্রাইবার আনার পর আমি ছেড়ে দিয়েছিলাম। তারপরে আমি শুধুমাত্র মোবাইল নিয়ে ভিডিও আপলোড করি। এই যে তারপরে সাবস্ক্রাইবার বেস দেখছেন, এগুলো সব মোবাইল থেকে আনা, মোবাইলের সাবস্ক্রাইবার, মোবাইল নিয়ে ভিডিও দেখতে পছন্দ করে। তো সবই তো এটা জার্নি, সবই তো এটা স্টার্টিং টাইম। এখন দিন দিন যত আমি উন্নত করতে পারবো, তো আমার অডিয়েন্স বিল্ড আপ হবে। এই যে আপনারা ভিডিও দেখছেন, এখানে তো আমি কাউকে বলিনি সাবস্ক্রাইবার করতে। 600টা যে সাবস্ক্রাইবার এসেছে, এখানে ধরে নেন হাই 5টা কি 4টা মনে কোথা থেকে সাবস্ক্রাইবার এসেছে, বাদবাকি যা সাবস্ক্রাইবার এসেছে সব ইউটিউবের টিপস আর সাজেশন দেখতে। এটা আলাদা কথা যে তারা ভিডিও দেখে না, ওয়াচ করে না, সেটা ওদের ব্যাপার। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। অনেক কিছু বুঝতে পারছেন, শিখতে পেরেছেন। থ্যাংকস ফর ওয়াচিং।